আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে স্পষ্ট ঘোষণা করেছিলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমেরিকা তোমাদের ঈমানকে নষ্ট করতে চাইবে, ভারত তোমাদের ঈমানকে নষ্ট করতে চাইবে, ব্রিটেন তোমাদের ঈমানকে নষ্ট করতে চাইবে, সারা পৃথিবীর নাস্তিকেরা তোমাদের ঈমানকে নষ্ট করতে চাইবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে দুটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব কুরআন আর আমি নবীর সুন্নাহ। এই দুটো জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো, সারা পৃথিবী তোমাদের ঈমান নিতে চাইবে। আমি নবী ঘোষণা দিলাম, ঈমান নিতে পারবে না, সারা পৃথিবীর নাস্তিকেরা ধ্বংস হয়ে যাবে, ঈমান নষ্ট করতে পারবে না, ঈমান নষ্ট করতে পারবে না। ও মুসলমানেরা, সেই কিতাব সেই হাবিবের সুন্নাহ আমাদের মধ্যে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, যতটুকু আমরা দেখতে পাই যুবকেরা যারা আগে গান শুনতো, গানের মজমাতে যেত, যারা ডেজি গান নিয়ে ব্যস্ত থাকতো, যারা নাট্য সিনেমার মধ্যে পড়ে থাকতো, এই সমস্ত যুবকেরা আজকে তাফসির মাহফিল করে, এই সমস্ত যুবকেরা আজকে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে। যে সমস্ত যুবকেরা মমতাজ ম্যাডামকে এনে গান গাওয়ার জন্যে লক্ষ লক্ষ টাকা খরচ করত, ওই সমস্ত যুবকেরা এখন তাদের গানে যায় না, বরং উলামায়ে কেরামদের জবান থেকে কথা শোনার জন্য অর্ধ রাত পর্যন্ত কাটায় দেয়। ওই মাদ্রাসাতে মক্তবখানা রয়েছে, নুরানি বিভাগ রয়েছে। ওই নুরানি বিভাগের ছাত্ররা যখন আলিফ বা তা সা শিখে, আল্লাহর কালাম যখন তারা পড়তে জানে, ওই ছেলেটা স্কুলে লেখাপড়া করতে পারে, কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে পারে, পুলিশ আর্মি বিজিবি হতে পারে, এফসি হতে পারে, ম্যাজিস্ট্রেট হতে পারে, ওসি ডিসি হতে পারে, প্রাইম মিনিস্টার হতে পারে। আল্লাহর কোরআন তার সিনাতে থাকার কারণে তার হাতে যখন ঘুষ দেওয়া হয়, সে বলে আমি ঘুষকে ঘৃণা করি, কারণ আমার সিনার মধ্যে আল্লাহ পাকের কোরআনের শিক্ষা রয়েছে। তখনই তাদের ঘুম হারাম হয়ে যায় ইসলাম বিদ্বেষীদের। তখনই তারা বলে যে ব্যঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজাইতেছে। বলেন না নাউজুবিল্লাহ? দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসা কি ব্যঙ্গের ছাতা? আমি বলি ব্যঙ্গের ছাতারও দাম আছে, আছে না নাই? ব্যঙ্গের ছাতা যদি কেউ সকালবেলা খালি পেটে খাইতে পারে, দুর্বল মানুষ 40 দিনের মধ্যে 16-20 বছরের মতো যুবক হয়ে যাবে। এই ব্যঙ্গের ছাতার দাম আছে না না? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আছে না না? বেশিক্ষণ সময় আমি কথা বলবো না, সুস্পষ্ট কিছু ট্যাবলেট আমি আপনাদেরকে দেয়া যাব। আমি জানি যুবকেরা এখনো আশেপাশে ঘোরাঘুরি করতেছে, রাস্তাঘাটে চাষটলে বাসটলে মেলাতে দৌড়াদৌড়ি করতেছে। যে সমস্ত যুবকদের কানে আওয়াজ যাচ্ছে, তোমরা প্রত্যেকেই মাহফিলের ফ্যান্ডেলে চলে আসো, কারণ আল্লাহর হাবিব বলেছেন যারা উলামায়ে কেরামদের সান্নিধ্যে আসবে, উলামায়ে কেরামদের জবান থেকে কথা শুনবে, জান্নাতের বাগানে যারা বসবে, আল্লাহর হাবিব বলেছেন তাদের অন্ধকার, তাদের মৃত আত্মাগুলো, কলবগুলো আল্লাহ তাআলা জীবিত করে নুরানি বানায় দিবে। আমাদের অন্ধকার কলবগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আলোকিত বানাবার দরকার আছে না না? প্রিয় ভাইয়ের আমার, বলতেছিলাম দুইটা নিয়ামত, একটা নিয়ামত হচ্ছে কোরআন, আরেকটি নিয়ামত হচ্ছে নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। দুটি নিয়ামত আমি তোমাদেরকে দিলাম। একটি নিয়ামত হচ্ছে বুরহানুম মির রাব্বিকুম, এমন একজন নবী তোমাদেরকে দিলাম যে নবীর তুলনা আর অন্য কোনো নবী না, যে নবীর এত দাম এত মর্যাদা, যে নবীকে না বানানে আল্লাহ কিছুই বানাতেন না, যে নবীর মুজিজা এত বেশি রয়েছে। 100 লক্ষ নবীদের মধ্য থেকে যদি মুজিজা তালাশ করা হয়, কাউকে 2টি মুজিজা দেওয়া হয়েছে, কাউকে 3টি মুজিজা দেওয়া হয়েছে, কাউকে 5টি মুজিজা দেওয়া হয়েছে। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত মুজিজা দিয়েছেন, মাথা থেকে পা পর্যন্ত শুধু মুজিজা আর মুজিজা। আমার নবী হাঁটলে মুজিজা হয়ে যায়, আমার নবী প্রস্রাব করলে মুজিজা হয়ে যায়, আমার নবী পায়খানা করলে মুজিজা হয়ে যায়, আমার নবীর গাম মুজিজা হয়ে যায়, আমার নবীর খাবার মুজিজা হয়ে যায়। আপনারা বলতে পারেন
কিভাবে মুজেজা হয়ে যায়। আমার নবী যখন পেশাব মুবারক করেন, প্রস্রাব থেকে মেশকে আম্বরে গ্রান বাইর হয়ে যায়। আমার নবী যখন পায়খানা করেন, পায়খানা মাটি খেয়ে ফেলে। আমার নবীর শরীর থেকে যখন ঘাম মুবারক বাইর হয়, মেশকে আম্বরের মতো গ্রান বাইর হইতে থাকে। আমার নবী যখন মুখ থেকে লালা বাহির করে, অ্যান্টিবায়োটিক ওষুধ হিসাবে কাজ দিয়া দেয়। ও মুসলমানেরা, আমার নবী যখন হাতকে প্রসারিত করে, আঙ্গুল থেকে ঝর্ণা বাইর হয়ে যায়। আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত মুজেজা। আবু জাহেল ডাক দেয়া বলে, ও বাতিজা মুহাম্মদ, তুমি দাবি করো নবী, আল্লাহ পাক তোমাকে নবী বানিয়েছেন। ওই যে একটি গাছ দেখা যায়, ওই গাছটা যদি তোমাকে নবী বলে সাক্ষ্য দান করে, তাহলে বিশ্বাস করব তুমি নবী। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, চাচা, গাছ কি সেই জায়গা থেকে সাক্ষ্য দিবে নাকি আমার কাছে এসে সাক্ষ্য দিবে? আল্লাহর নবীর কথা শুনে আবু জেহেল বলে, গাছ যদি আসতে পারে তাহলে তো আরো বেশি ভালো হয়। আল্লাহর নবী ইশারা করেছেন, গাছ আল্লাহর হাবিবের কাছে এসে আল্লাহর হাবিবকে নবী বলে সাক্ষ্য দিয়ে আবার জায়গাতে গাছ চলে যায়। আবু জেহেল আশ্চর্য হয়ে যায়, গাছ চলে আসে, এ কেমন নবী? নবীজি তখন বলে, আর কি দেখতে চান? আবু জেহেল বলে, আমার হাতের মধ্যে কি আছে বলো তো দেখি। আল্লাহর নবী বলেন, হাতের মধ্যে কি আছে আমার বলার দরকার নাই, হাতের ভিতরে কি রয়েছে যদি ভিতর থেকে তা বলে দেয় তাহলে আপনি বিশ্বাস করবেন নি। এমন সময় হাতের ভিতর থেকে আল্লাহর নবীর শাহাদাতের সাক্ষ্য প্রদান করে। আবু জেহেল বলে, বুঝেছি, জমিনে তুমি কারামতি দেখাতে পারো, জমিনে তুমি মুজেজা দেখাতে পারো। তাদের ভাষায় তারা জাদু বলতো। আকাশে একটু দেখায়া দেখো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশে কি দেখতে চান? আকাশে কি দেখলে আপনি খুশি হবেন? এই যে চাঁদ দেখা যায়, এই চাঁদটা কি তুমি দুটুকরা করতে পারবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমা রাত্রিতে আকাশের দিকে তাকিয়ে হাতের আঙ্গুলি দ্বারা যখন ইশারা করেছেন, একটি চাঁদ দু টুকরা হয়ে পাহাড়ের মধ্যে পড়ে যায়। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সূরা নাজিল করে দিয়েছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার সূরা। এই একটি চাঁদ যখন দুই খণ্ড হয়ে পড়ে যায়, আবু জেহেল বুঝতে পেরেছে তিনি নবী, কিন্তু আল্লাহ পাক তার অন্তরে হেদায়েত দেয় নাই, এই জন্য ঈমান আনতে পারে নাই। ও মুসলমানেরা, এমন একজন নবী পাইলাম যে নবীর মর্যাদা এত বেশি 24,000 বার জিবরাইল আমিন হাজির হয়েছে। জিবরাইল যতবার আল্লাহর হাবিবের কাছে হাজির হয়েছে, ততবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, আমার হাবিবকে এমনভাবে আহ্বান করবা, সম্মান দিয়া ডাকবা, আদবের সাথে ডাকবা, ইজ্জতের সাথে ডাকবা, কারণ আমি আমার নবীর জন্য সব কিছু করতে পারি। নবী হলো হাবিবুল্লাহ আর ইব্রাহিম হলো খলিলুল্লাহ। ইব্রাহিম আমার জন্য আগুনে পড়েছে, আর আমার হাবিবের জন্য আমি আল্লাহ সব কিছু করেছি। আমার হাবিব দুনিয়াতে যখন এসেছে তখনই দেখে বাবা নাই, 6 বছর পার হয়েছে, মা নাই, 7-8 বছর পার হয়েছে, দাদা নাই, 10-12 বছর পার হয়েছে, চাচা নাই। এইভাবে যখন তার অভিভাবকহীন হয়ে গেল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বললাম, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। ওগো হাবিব, আপনি চিন্তা করবেন না, পেরেশানিত হবেন না। দুনিয়ার জীবনে আপনার কেউ না থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমনভাবে খুশি করব, আপনি যা চাইবেন, যেভাবে চাইবেন, আমি আল্লাহ পাক আপনাকে সেইভাবে দিয়ে খুশি করব। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, এই নবীর প্রেম আর ভালোবাসা যাদের মধ্যে থাকে না, এই নবীর আদর্শ যারা মানে না, এই নবীর সুন্নাহ মেনে যারা চলে না, এই নবীকে যারা ভালোবাসে না, তারা খাঁটি উম্মত হতে পারে না। নকশে কদম নবী কে হে, নকশে কদম নবী কে হে, সুন্নাত के रास्ते, नक्शे कदम नबी के है, जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं, सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं, सुन्नत के रास्ते। कराचीर हजरत बोलतें, अल्लाहर जन्नते যদি কেউ যেতে চাও, সুন্নাত মতো জীবনকে গঠন করো। মাথা থেকে পা পর্যন্ত যদি তোমার সুন্নত জীবন গঠন করতে পারো, তোমার শরীরে যদি সুন্নাত আনতে পারো, পারিবারিকভাবে যদি সুন্নাত আনতে পারো, সামাজিকভাবে যদি সুন্নাত বাস্তবায়ন করতে পারো, তাহলে তোমার কোনো কিছু করতে হবে না। গোটা অন্ধকারকে আল্লাহ পাক দূর করে তোমার সামনে সব কিছুকে আলোকিত বানায় দেবে। ভাইরা আমার, সেই নবীর সুন্নাত আমাদের মধ্যে আসে না? না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কেমন ভাবে আছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সুন্নাত সাহাবায়ে কেরামরা মানার কারণে কি হয়েছে দেখেন। আল্লাহর নবীর প্রসিদ্ধ একজন সাহাবী উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আন, উসাইদ ইবনে হুযায়র গুরার আস্তা বলে বসে কোরআনে কারীম তিলাওয়াত করতেছেন। গুরার আস্তা বলে বসে কোরআনে কারীম তিলাওয়াত করে হঠাৎ করে দেখে গুরাগুলো লাফাচ্ছে। উসাইদ ইবনে হুযায়র আশ্চর্য হয়ে গেলেন, তিলাওয়াতে কোরআন করতেছি, গুরাগুলো লাফায় কেন? কারণটা কি হয়েছে আমার গুরাগুলো লাফায়? যখন গুরাগুলো লাফানি দেখে উসাইদ ইবনে হুযায়রের চিন্তা এসে গেল, আমার ছেলে এহিয়া কি
ক্ষতি হয়ে যা কিনা, আমার ছেলে এহিয়াকে গুড়া পিষ্ট করে ফেলে কিনা। এই জন্য তিনি এহিয়ার কাছে চলে গেলেন। এহিয়ার কাছে যখন গেলেন তখন তাকায় দেখেন গুড়ার আস্তাবলের উপরে যে একটি চাল রয়েছে, এই চালের উপরে আর চাল নাই, পুরা চালটা নূরে নূরান্বিত হয়ে আলোকিত হয়ে গেছে। উসাইদ ইবনে হুযায়র আশ্চর্য হলেন, এখানে আলো আসলো কোথায় থেকে, কি কারণে আলো আসলো? আবার তিনি আসলেন, কুরআনে কারীম তিলাওয়াত করতে লাগলেন। তিলাওয়াত করেন, আবারও ঘোড়া লাফায়। কেন লাফায়? ছাদের দিকে তাকান, চালের দিকে তাকান, দেখেন পুরা চাল আলোকিত হয়ে আসছে। মুসলমান ভাইরা রে আমার, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ার জন্য যখন তিনি মসজিদে নববীতে গেলেন, এমন সময় সাহাবী আল্লাহর নবীর সামনে দাঁড়াইলেন। উসাইদ ইবনে হুযায়র আল্লাহর হাবিবের কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রিবেলায় আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছিলাম, আর গুড়ার আস্থা বলে আমি তিলাওয়াত করার কারণে গুড়াগুলি লাফাতে লাগলো। আমি আশ্চর্য হয়ে গেলাম, আশ্চর্য হয়ে ছেলের কাছে গেলাম, গিয়া দেখলাম আমার সন্তান ঠিক রয়েছে, সন্তানের কোনো ক্ষতি হয় নাই। আবার তিলাওয়াত করতে লাগলাম, আবার ঘোড়াগুলো লাফাতে লাগলো। তাকায় দেখলাম চালের মধ্যে নূরে নূরান্বিত হইয়া কিছু আলো দেখা যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ ইবনে হুযায়র, তুমি কি করলে? তিলাওয়াত তুমি বন্ধ করলে কেন? তুমি যদি তিলাওয়াত বন্ধ না করতে, এরা দুনিয়ার কোনো বাসিন্দা ছিল না, এরা জিনবুত ছিল না, এরা আল্লাহর রহমতের ফেরেশতা ছিল। তুমি যদি কোরআনের তিলাওয়াত বন্ধ না করতে, বুর পর্যন্ত এই ফেরেশতারা তোমার চালের মধ্যে অপেক্ষমান থাকতো। আমার সমস্ত উম্মতেরা এই সমস্ত ফেরেশতাদেরকে দেখতে পারতো, এরা মানুষের চক্ষু আড়াল হতে পারতো না। ও মুসলমানেরা, যারা তেলাওয়াতে কোরআন করলে আকাশের ফেরেশতারা ছাদের মধ্যে নেমে আসে, চালের মধ্যে নেমে আসে। আজও পর্যন্ত যদি কেউ কোরআন তেলাওয়াত করে, এখন পর্যন্ত তেলাওয়াত করার কারণে দেখা যাবে যে রহমতের ফেরেশতারা তাদের সামনে এরকমভাবে আলো নিয়ে আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। এই পৃথিবীতে আল্লাহর পরিবারের কিছু লোক রয়েছে যারা আল্লাহ তাআলার খাস ব্যক্তি, খাস লোক। তারা আর অন্য কেউ নন, তারা হলেন কোরআনের তিলাওয়াতকারী। যারা কোরআন তিলাওয়াত করে, আলিফ বা তা সা, এই সমস্ত তিলাওয়াতে কোরআন যারা শিখে, যারা করে, এই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহ তাআলার খাস পরিবারের লোক। ও মুসলমানেরা, সেই কোরআন আমাদের কাছে আসে না নাই? সাহাবায়ে কেরাম যখন কোরআন রসুলের কাছ থেকে শিখলেন, এমন সময় সর্বপ্রথম যখন কোরআনে কারিম শিক্ষা দিতে লাগলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উভয়জন যখন খানায় কাবার সামনে তিলাওয়াত করতেছেন, সূরা লাহাব যখন নাজিল হলো, উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী হাতের মধ্যে পাথর নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য খানায় কাবার সামনে গেলেন। খানায় কাবার সামনে গিয়ে তালাশ করে, খোঁজাখুঁজি করে নবী মুহাম্মদ কোথায় আছে, তাকে আঘাত করবে। আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করে, আবু বকর, তোমার সাথী মুহাম্মদ কোথায়? আবু বকর সিদ্দিক বুঝলেন যে আমি আসি এখানে, আমাকে দেখতে পায়, আমার সাথে আমার নবীকে দেখতে পাই না। আমার নবীকে যেহেতু দেখতে পাই না, কি দরকার আছে তাকে বলে দেওয়ার? আমার প্রয়োজন নেই, তাকে বলবো না। উম্মে জামিল কিছুক্ষণ গালাগালিজ করে, বিভিন্ন ধরনের কথাবার্তা করে যখন চলে যায়, আবু বকর সিদ্দিক বলেন, নবীজি আমাকে দেখতে পেল, আপনাকে দেখতে পেল না, তার কারণটা কি? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, আমি যখন তিলাওয়াতে কোরআন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিরাপত্তার চাদরে আবৃত করে দেন। আমি যখন কোরআনে কারিম তিলাওয়াত করি, আকাশ থেকে একটা ফাডিশন আল্লাহ তাআলা নামায়া দেন। এই ফাডিশনটা এমন একটা ফাডিশন, তিলাওয়াতে কোরআন করার কারণে ওই ফাডিশন বাতিলরা, দুশমনেরা দেখতে পারে না। যারাই কিয়ামত পর্যন্ত কোরআনে কারিম তিলাওয়াত করবে, তাদের সামনে, দুশমনের সামনে আল্লাহ পাক পর্দা ফালায় দিবেন, যেন কোরআন তিলাওয়াতকারীর একটা ক্ষতিও যেন দুশমনেরা না করতে পারে। আল্লাহর নবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন,
রাত্রিবেলায় ঘুমিয়ে আছেন, জিবরিল আমিন হাজির হয়ে বলে, ও নবী, এই মুহূর্তে আপনি মদিনায় চলে যাবেন। আল্লাহ পাক আদেশ করেছেন মদিনায় যাওয়ার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উঠলেন। তাকায়া দেখেন বাহিরে দুশ্মনদের লড়াচড়া দেখা যায়, হাতের মধ্যে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল, কেমনে আমি যাব দুশ্মনদের সামন দিয়া? কিভাবে আমি যাব? ওই দুশ্মনদের হাতের মধ্যে তো অস্ত্র দেখা যায়, আমি যদি দরজা খুলে যেতে চাই তাহলে তো দুশ্মনরা আমার ক্ষতি করে ফেলবে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক বলেছেন আপনাকে হিফাজত করবেন মানুষের ক্ষতি থেকে, আপনাকে হিফাজত করবেন আল্লাহ পাক। আল্লাহর নবী বলেন, কিভাবে হিফাজত করবেন? ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক কিভাবে হেফাজত করেন? সাইয়্যিদিনা আদমকে যেভাবে আল্লাহ পাক ক্ষমা করেছেন, সাইয়্যিদিনা ইব্রাহিমকে আগুন থেকে যেভাবে হিফাজত করেছেন, সাইয়্যিদিনা হযরতে ইউসুফকে মিশরের বাদশা যেভাবে বানিয়েছেন, সাইয়্যিদিনা হযরতে ইউনুসকে মাছের পেট থেকে যেভাবে বাঁচিয়েছেন, সাইয়্যিদিনা ঈসা রুহুল্লাহকে পিতা ছাড়া যেভাবে জন্ম দিয়েছেন, হযরতে ইয়াহইয়াকে বয়স্ক অবস্থায় সন্তান জাকারিয়াকে সন্তান দিয়েছেন, তিনি আল্লাহর নবীকে হিফাজত করবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, কিভাবে আল্লাহ আমাকে বাঁচাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানায় দিলেন, ওগো হাবিব, আপনি চিন্তা করবেন না, আপনি ঘর থেকে বাইরে হবেন আর আমি দুশ্মনের সামন দিয়ে আপনাকে পৌঁছায়া দিব। একটা বারের জন্য আপনার চিন্তা করার প্রয়োজন নাই। এরপরেও আল্লাহর নবী বলেন, লিয়াতুমা ইন্না কালবি, আল্লাহ বিশ্বাস হয়েছে, মনের একটা প্রশান্তির প্রয়োজন, মনের একটা আত্মতৃপ্তির প্রয়োজন। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, হাবিব, হাতের মধ্যে কিছু বালি নিয়ে নেন। আল্লাহর নবী হাতের মধ্যে বালি নিলেন। বালি নিয়া ইদ রমাইতা ওয়ামা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব, এই বালিগুলো আপনি ছড়ায়া ছিটায়া দেন, আর প্রত্যেকটা বালির কণাগুলি আমি আল্লাহ রব্বুল আলামিন দুশ্মনদের চোখের মধ্যে পৌঁছায়া দিব। আল্লাহর নবী বাইরে হয়ে গেলেন, দুশ্মনরা কেউ দেখতে পেলেন না। আল্লাহর নবী বাইরে হয়ে সিদ্দিক আকবরের বাড়িতে, ইয়া আবু বকর, আল্লাহর হাবিব ডাক দিয়েছেন। আবু বকর সিদ্দিক বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, উপস্থিত আছি, কি জন্য আমাকে ডেকেছেন? আল্লাহর নবী একবার শব্দ করেছেন, আবু বকর সিদ্দিক দরজা খুলেছেন। আল্লাহর নবী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি কি ঘুমাও না? একটা ডাক গভীর রাত্রিতে দিলাম, তুমি সজাগ হয়ে গেলে কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি বলেছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন মদিনায়, সেদিন থেকে নিয়ে আমি আশা হয়ে আছি, কোন দিন আমাকে নিয়ে আপনি যাবেন, কোন দিন আমাকে ডাকবেন, কোন দিন আমি আপনার সাথে হব। সেদিন থেকে দেখেন আপনার সফরের জন্য একটি ঘোড়া আমি ক্রয় করেছি, ওই ঘোড়াটাকে আমি বাঁধিয়া রাখি, আর রাত্রি হলে আমি দরজার মধ্যে টেক লাগাইয়া থাকি। কোন সময় আমার নবী আমাকে আবু বকর বলে ডাক দিবে, আর আমি লাব্বাইক বলে দরজা খুলে হাজির হয়ে যাব। ও মুসলমানেরা, আশেকে রাসূল কাকে বলে? নবীজির আশেক কারা ছিলেন? আল্লাহর হাবিবের আশেক হওয়ার জন্য আমরা সবাই পাগল। জিলাপি খাইলে আশেক হয়ে যায়, মিলাদ পড়লে আশেক হয়ে যায়, দুরূদ পড়লে আশেক হয়ে যায়। আর সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের আশেক ছিলেন। আল্লাহর হাবিবের জন্য তারা কেমন আশেক ছিলেন? আল্লাহর হাবিব বলেছেন, হিজরতে যেতে হবে, দীর্ঘদিন পর্যন্ত ঘুমান না, দরজার সাথে ট্যাক লাগায় দাঁড়ায় থাকেন, আল্লাহর হাবিবের জন্য নিজেকে উৎসর্গ করে দেন। তারাই ছিলেন আশেকে রাসূল, আর আমরা হলাম জিলাপি খাওয়া আশেক। আওয়াজ দিলেন ঠিক নামে ঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? জিলাপি খাওয়া আশেক কেমন জানেন? এক রাস্তা দিয়ে 3 যুবক যায়, যাওয়ার সময় হঠাৎ করে যুবকগুলো বলে যে এই রাস্তা দিয়ে মনে হয় একটা গাভী গেছে। আরেক যুবক কয় যে গাভী গেছে, এই গাভীর চোখ মনে হয় কানা। আরেক যুবক কয় যে গাভী গেছে চোখ কানা, তবে এই গাভী মনে হয় কয়েক মাসের গাভ, মানে গাভীন। এই আলাপগুলো করে যখন যায়, এমন সময় এই রাস্তা দিয়েই এই গাভীর আসল মালিক যিনি, তিনি যাচ্ছেন। তিনি আলাপগুলো শুনে, তার নিজের গাভীর বর্ণনা শুনে
চিন্তা করলেন কয়েকদিন আগে যে আমার গাভীটা হারায় গেল, এই হারানো চুরি হয়ে যাওয়ার গাভীর বর্ণনা তাদের মুখ থেকে শুনতেছি, তাহলে মতলব তো খারাপ, এরাই মনে হয় চুরি করছে। মনে করেন 7 দিন আগে আপনার একটি গরু হারায় গেল, চুরি হয়ে গেল, তখন যদি জৈদবপুর চৌরাস্তায় গিয়া শুনেন যে এরকম হুবহু গরুর আলোচনা হইতেছে, সন্দেহ আসবে কি আসবে না? এই মালিকেরও সন্দেহ এসে গেছে, এই দাঁড়াও, তোমরাই আমার গরু শুরু করছো, তাহলে আমার গরুর গাভীর বর্ণনা তোমরা জানলে কি? তারা কয় না, আমরা চুরি করব কেন, আমরা নবীদের বংশধর, আমরা চুরি করতে জানি না, আমাদের আব্বাজান পয়গাম্বর, আমরা কিভাবে চুরি করব? না, কাজীর কাছে যায়। কিতাবে লেখা হয় তারা ইয়াকুব আলাইহিস ইসলামের বংশধর ছিলেন। কাজীর কাছে নিয়ে গেলেন, কাজীর কাছে নিয়ে যাওয়ার পরে কাজী জিজ্ঞাসা করে এদের অপরাধ কি? কয় এরা আমার গাভীর বর্ণনা দিছে, আমার যে গাভী চুরি হয়েছে হুবহু বর্ণনা দিছে, এরাই চুর। আগেকার যুগের কাজী সাহেব তো, আগেকার যুগের কাজী সাহেব বর্তমান যুগের কাজী সাহেবের মতো না। বর্তমান যুগের কাজী সাহেব তো এমন, এক বেচারা অফিসে গেছে আসরের নামাজের আগে আগে, তখন অফিসারের স্যার বলতেছে যা দেওয়ার তাড়াতাড়ি নিচে দেয়া দেন, কারণ আমি তকবীরুল্লাহ ছাড়া নামাজ পড়ি না। এরকম পরহেজগার ঘুষখোর অফিসার আছে না নাই? হ্যাঁ, আওয়াজ দেওয়ালেন আছে না নাই? কেমন ঘুষখোর অফিসার, তাকবীরুল্লাহ ছাড়া তিনি নামাজ পড়ে না, তাড়াতাড়ি দেয়া দিত। এর তাকবীরুল্লাহর দাম আছে? হ্যাঁ, যে নামাজের আগে নিচের তালা দিয়ে ঘুষ নিল, এ আবার তাকবীরুল্লাহ ছাড়া নামাজ পড়ে না, এরই তাকবীরুল্লাহর দাম আছে? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, তখন কাজী সাহেব বলতেছে, আগের যুগের কাজী সাহেব তো বলতেছে না, এরা এখন আমার মেহমান, সুর হইতে পারে কিন্তু মেহমান, এদেরকে আগে খাবার দাবারের ব্যবস্থা করো। কিভাবে খাবার দাবারের ব্যবস্থা করবা? অন্দর মহল থেকে কিছু রুটি এনে দাও। তো অন্দর মহল থেকে 3 জনের জন্য 3টা রুটি আনছে। রুটি আনার পরে রুটিগুলো যুবকরা দেখে আর বলে যে মহিলাটা রুটি বানাইতেছে এই মহিলার মাসিক রোগে আক্রান্ত। কাজী কয় আমার অন্দর মহলে রান্না করে মহিলা রুটি বানায়, এই মহিলা যে মাসিক হয়েছে, ঋতুস্রাব হয়েছে, এরা জানলো কিভাবে? একটু তালাশ নিয়ে দেখি তো। তালাশ নিয়ে দেখে কাজী সাহেব ঠিকই মাসিক চলতেছে। তখন কাজী সাহেব যখন এখান থেকে সরে যায়, তখন আরেক যুবক ডাক দেওয়া, কই শুনছ কি? আমাদেরকে যে বিচার নিয়ে আসছে কাজী সাহেবের কাছে, এই কাজী সাহেবেরও একটা দোষ আছে। কি দোষ? তার জন্ম নিয়ে একটু সমালোচনা আছে। কাজী সাহেব এই কথা শুনে কয় ঠিকই তো, আমার যে জন্ম নিয়ে একটু সমস্যা আছে, সমালোচনা আছে, আমি জানি আর আমার মা বাবা জানতো, আর তো কেউ জানে না, এরা জানলো কিভাবে? তখন কাজী সাহেব কই গরুর বিচার করে, আমার অন্দর মহলে যে রুটি বানায় সে যে মাসিক হইতেছে এটা জানবো পরে, আগে আমি যে জন্ম নিয়ে সমস্যা এইটা এরা জানলো কিভাবে, আগে আমার জানার দরকার আছে না নাই? তখন তো মেহমান খাতির যত্ন সব করতে লাগলো যুবকদের কাছ থেকে জানার জন্য যে কিভাবে বুঝলা যে আমার জন্ম নিয়ে সমস্যা আছে। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই একটি খোলা মাঠের মধ্যে বসা কয়েকজন ছাত্রকে নিয়ে তালিম দিতেছেন। এমন সময় একটা ছেলে একটি বল নিয়ে লাফ দিয়ে মাযহাবের ইমামের সামনে চলে যায়। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কয়, যে ছেলেটা আমাদেরকে ডিঙ্গিয়ে লাফ দিয়ে বল নিয়ে গেল, এই ছেলেটা সাধারণ কোনো ছেলে না, এটা একটা হারামজাদা, অবৈধ সন্তান। তখন সকলেই বলতে লাগলো, ইমামে আজম আবু হানিফা এই কথাটা বলছে, সাধারণ কথা তো হইতে পারে না। তখন তালাশ করতে লাগলো, তালাশ করে দেখে হ্যাঁ, যেভাবে সন্তান হয়েছে বিয়ের আগে হয়েছে, বিয়ের পরে হয় নাই। বিয়ের আগে প্রেম ভালোবাসার মাধ্যমে যে সন্তান জন্ম নেবে এটা হালাল হবে না হারাম হবে? আওয়াজ দিয়ে বলেন, হালাল হবে না হারাম হবে? ও মুসলমানেরা,
কাজী সাহেব কিভাবে তার জন্ম নেওয়ার সমস্যা সেটা পরে বলতেছি। আগে আসুন বলতেছিলাম যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সাহাবায়ে কেরামদের অবস্থাটা এমন ছিল, সাহাবায়ে কেরামরা তারা সব কিছু করতেন, সব কিছু বুঝতেন, আল্লাহর নবীর জন্য পাগল ছিলেন, আল্লাহর কোরআন তারা শিক্ষা দিতেন। সেই আল্লাহর নবীর ভালোবাসা আর আল্লাহর কোরআনের শিক্ষা আমাদের মধ্যে যতদিন থাকবে, আমাদের মধ্যে যতদিন আমরা শিখতে পারবো, ততদিন আসবে শান্তি আর কামিয়াবি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিকে রাসূল ছিলেন, আর আমরাও নিজেদেরকে আশিকে রাসূল বলে দাবি করি। তারা কেমন আশিকে রাসূল ছিলেন? আবু বকর সিদ্দিক বলেন, আপনি যেদিন বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন, সেদিন থেকে অপেক্ষায় অপেক্ষমান আছি, কখন আমাকে ডাক দিবেন আর আপনার ডাকে সাড়া দিয়ে আমি মদিনায় চলে যাব। এরকম আশিক হতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? ও যুবকেরা, আশিকে রাসূল হওয়ার জন্যে আমাদের কি প্রয়োজন? আশিকে রাসূল হওয়ার জন্যে রাসূলের ভালোবাসার প্রয়োজন, রাসূলের সুন্নাত মানার প্রয়োজন। যে আমার মাকে গালি দিবে আমি কিছু বলবো না, বাবাকে গালি দিবে আমি কিছুই বলবো না, কিন্তু আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, আমার নবীকে নিয়ে সমালোচনা করবে, আমার নবীর ইজ্জতকে নিয়ে ব্যঙ্গ করবে, তখন আমি যুবক ঈমান নিয়ে মুসলমানিত্ব ঠিক রাখতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি প্রতিবাদ না করব। ও মুসলমানেরা, তখন কাজী সাহেব বলতেছে, আচ্ছা বলো তো দেখি কিভাবে জানলা, কিভাবে বুঝলা যে আমি জন্ম নেওয়ার সমস্যা আছে, বুঝলা কিভাবে? তখন তিন যুবক মিলে ডাক দেয়া কয়, কাজী সাহেব কিভাবে বুঝছি জানেন? আমরা হলাম মেহমান, আর মেহমানদের সাথে মেজবানের উচিত হলো একত্রে বসে খাবার খাওয়া, সম্মান করা, তাজিম করা। আমরা লক্ষ্য করলাম আমাদেরকে মেহমানখানায় বসিয়ে খাবার দিয়ে আপনি চলে গেলেন, তখন বুঝতে আমাদের বাকি নাই যে যদি বৈধভাবে সুভাবে যদি আপনি জন্মগ্রহণ করতেন, তাহলে আমাদের মতো মেহমানদের বেইজ্জতি আপনি করতেন না। কাজী সাহেব তখন বলে, আচ্ছা বুঝতে পেরেছি, গাভীর বর্ণনা তোমরা হুবহু কিভাবে দিলা? তখন একজন বলতেছে, গাভীটা যে এক চোখ কানা বুঝলাম কিভাবে? রাস্তা দিয়ে চলার সময় আমরা দেখেছি ডান দিকে গাছ রয়েছে, বাম দিকে গাছ রয়েছে, কিন্তু গাছগুলো ডান দিকের খাওয়া হয়েছে, বাম দিকের গাছগুলো খায় নাই। তখন বুঝতে পেরেছি এই গাভীর এক চোখ কানা না হইলে এক পাশের গাছ খায় আর এক পাশের গাছ খায় না। বুঝতে পেরেছি গাভীর একটি চোখ কানা। কিভাবে বুঝলা গাভীটার যে গাব আছে, কয়েক মাসের যে গাভী? কয় আমরা লক্ষ্য করেছি চারটি পায়ের মধ্য থেকে সামনের দুটি পায়ের জায়গা হালকা ডাবা আর পিছনের পায়ের জায়গা শক্ত করে ডাবা। একটা গাভীর যখন গাব থাকে, গর্ভবতী থাকে, তখন তার পিছনের জায়গাটা ডাবানো থাকে বেশি। বুঝতে পেরেছি যে গাবওয়ালা গাভী গেছে। কেমন ট্যালেন্ট দেখে! ওই সময় কি বিজ্ঞান ছিল, প্রযুক্তি ছিল? কেমন ট্যালেন্ট তারা ছিল! মুসলমানেরা, এই জন্য কুরআনের জ্ঞান যারা অর্জন করে, আল কুরআনু কালামুল্লাহ ওয়াল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ, এই পৃথিবীতে যদি কেউ মনে করে যে কুরআন যারা শিখে তাদের বুঝি জ্ঞান নাই, না না না, যাদের সিনাতে কুরআন আছে, যারা কুরআনের ব্যাখ্যা বুঝে, যারা কুরআনের তাফসীর বুঝে, তাদের ভিতরে আল্লাহ পাক এমন জ্ঞান দান করে, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এত জ্ঞান আল্লাহ পাক তাদেরকে দান করেন। সারা পৃথিবীর সমস্ত জ্ঞানীরা যদি একজন কুরআনওয়ালার সাথে লড়াই করতে চায়, তাদের জ্ঞান শেষ হয়ে যাবে। আল্লাহর কুরআনের পরিবারবর্গ কুরআনের জ্ঞানীর সামনে তার জ্ঞান কোনোদিন শেষ হবে না। ও মুসলমানেরা, সেই কুরআনের জ্ঞান শিক্ষা দেওয়ার দরকার আছে না না? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মুসলমান ভাইরানি আমার, বলতেছিলাম আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন ভাবে আপনার আমার জন্য শাফায়াতকারী হবেন, কেমন ভাবে আপনার আমার জন্য সাহায্যকারী হবেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, আল আম্বিয়া সুম্মাল উলামাই সুম্মাশ শুহাদা। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তিরা সুপারিশ করার পারমিশন পাবে। এক নাম্বার নবীগণ, দুই নাম্বার উলামায়ে কেরামগণ, তিন নাম্বার শহীদগণ। এই তিনজন ছাড়া কিয়ামত
কিয়ামতের ময়দানে সুপারিশ করার পারমিশন কাউকেও দেওয়া হবে না। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, গভীর মনোযোগ দিয়া দিন, দেখেন 1-2 ফোঁটা চোখের পানি পড়ে কিনা। মুনাজাতের দিকে দাবিত হয়ে যাব। আল্লাহর নবী হাসরের মাঠে আপনার আমার জন্য কি করবেন? হাদিসের মধ্যে বলা হয় ইয়াউমা তাকুমুস সাআতু কারিবা ওয়াল হাকিমু রাব্বুন জালিল ওয়া ইয়াকুলু আদামু সাফিউল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু নূহু নাজ্জিউল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু নবিয়ুনা শফিউনা মুহাম্মাদুর রাসূলুনা উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বিচারের কাঠ গড়ায় যখন বিচারক হবেন, সেদিন সমস্ত নবীরা নিজেকে বাঁচান বাঁচান বলে চিৎকার করতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচান। সাইয়েদিনা আদম বলবেন আল্লাহ আমাকে বাঁচান, সাইয়েদিনা নূহ বলবেন আমাকে বাঁচান, সাইয়েদিনা দাউদ বলবেন আমাকে বাঁচান, সাইয়েদিনা ইউসুফ বলবেন আমাকে বাঁচান, সাইয়েদিনা ইব্রাহিম বলবেন আল্লাহ আমাকে বাঁচান, লক্ষ নবীরা বলবেন আমাকে বাঁচান আমাকে বাঁচান। এমন সময় একটা কিনারা থেকে আওয়াজ আসবে, একটা কিনারা থেকে আওয়াজ আসবে চিকন সুরে, উম্মতি উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচান আমার উম্মতকে বাঁচান আমার উম্মতকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ক্বালাল জাব্বারু জাল্লা জালালুহু ইয়া ইবাদি ইয়া ইবাদি ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ও হাসরের মাঠের মানুষেরা, তোমাদের মধ্য থেকে যারা নবী যারা পয়গাম্বর, তোমরা চলে যাও আমি আল্লাহ পাকের জান্নাতে, তোমরা মাসুম, তোমাদের কোনো বিচার হবে না, তোমাদের জন্য কোনো বিচার নাই, তোমরা মাসুম গুনাহীন, তোমাদের কোনো গুনাহ নাই। নবীরা জান্নাতের দিকে দৌড়াইতে থাকে, জান্নাতের প্রহরীরা তাদেরকে ডাক দেয়া বলবে, কে গো আপনারা কি জন্য এসেছেন? নবীরা বলবেন আমরা জান্নাতে ঢোকার জন্য এসেছি। প্রহরীরা বলবে দাঁড়ায় থাকেন, এখনো জান্নাতে ঢোকার জন্য সময় হয় নাই। সাইয়েদিনা আদম বলবে কেন হয় নাই? আমরা সমস্ত নবীরা জান্নাতের দিকে আসলাম, কেন হয় নাই? এমন সময় জান্নাতের প্রহরীরা বলবেন আপনারা যদি এসে থাকেন তাহলে চাবি দিয়ে খুলুন। পয়গাম্বরেরা বলবেন কোথায় চাবি? আমাদের কাছে তো কোনো চাবি নাই। সাইয়েদিনা আদম তার ফিঙ্গারপ্রিন্ট দিলেন, খুলে না। সাইয়েদিনা ইব্রাহিম দিলেন, খুলে না। সাইয়েদিনা মুসা দিলেন, খুলে না। সাইয়েদিনা ঈসা দিলেন, খুলে না। সমস্ত নবীরা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিলেন, জান্নাতে ঢোকার জন্য খুলে না। এমন সময় প্রহরীরা ডাক দিয়ে বলেন তাহলে মনে রাখুন এমন একজন ব্যক্তি বাকি রয়েছে যার আঙ্গুলের সাথে আল্লাহ পাক জান্নাতের দরজার ফিঙ্গারপ্রিন্ট ফিট করে দিয়েছে। সেই মহান ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে আপনি নবীরা ঢুকতে পারবেন না। মুসলমান ভাইরা আমার, সমস্ত নবীরা বলতেছে জান্নাতের প্রহরীরা শোনা, সেই মহান ব্যক্তিকে ডাক দিয়ে বলে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের সাথে কি নবী মুহাম্মদ আসে নাই? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি আসে নাই? তারা তাকায় দেখে না, তিনি আসে নাই। কোথায়? মাকামে মাহমুদে সাজদারত, মাকামে মাহমুদে সাজদারত। আল্লাহ পাক ডাক দিয়ে বলে হাবিব, সমস্ত নবীরা জান্নাতের দিকে গেল, আপনি গেলেন না কেন? আমার আপনার নবী তখন ডাক দিয়ে বলবে আল্লাহ এখনো দেখা যায় আমার উম্মতেরা জাহান্নামের আসামি হয়ে দাঁড়ায় আছে। একটা উম্মত যতক্ষণ পর্যন্ত বাকি থাকবে আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে অনুমতি দিবেন সুপারিশ করার জন্য। আল্লাহর নবী এমন সময় এমনভাবে সুপারিশ করতে থাকবেন, হাদিসের মধ্যে এসেছে এমন সময় দেখা যাবে একজন ব্যক্তিকে হাতের মধ্যে বেড়ি লাগায়া, পায়ের মধ্যে বেড়ি লাগায়া জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামের দিকে নিয়ে যায়,
এ চিৎকার করে কাঁদে, কান্নার আওয়াজ হাসরের মাঠে পৌঁছে যায়, কেউ সাহায্য করার জন্য আসে না। হাসরের মাঠ এমন একটা মাঠ হবে, মা বাবার পরিচয় থাকবে না, সন্তান পিতামাতাকে চিনবে না, পিতামাতা সন্তানকে চিনবে না, ভাই বোন কাউকে চিনবে না, বন্ধু বান্ধব কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন তারা পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, ভাই বোন থেকে পলায়ন করবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন সম্পদ উপকারে আসবে না, সন্তান উপকারে আসবে না। ওই দিন কেবলমাত্র আপনার আমার নবী ছাড়ার কেউ উপকারে আসবে না। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সুপারিশ করার পারমিশন দেওয়ার পরে ওই ব্যক্তি যখন জাহান্নামের দিকে যায়, আল্লাহর নবীর চেহারার দিকে যখন তাকিয়েছে তখন মায়া এসে গেছে। আল্লাহর নবী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা দাঁড়ায় যা, আমার উম্মতকে কেন জাহান্নামে নিয়ে যাও? ফেরেশতারা তখন ডাক দিয়ে বলবে, ওগো পয়গম্বর, গুনাহ হয়েছে বেশি, নেক হয়েছে কম, তাই জাহান্নামে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বলবেন, আমার সামনে ওজন করো। আল্লাহর নবীর সামনে যখন ওজন করার জন্য বলবে, ওজন করার সাথে সাথেই দেখা যাবে নেকের পাল্লা ভারী হয়ে গেছে। ফেরেশতারা হাতের বাঁধন খুলে দিবে, পায়ের বাঁধন খুলে দিবে, লোকটাকে অনুমতি দিবে, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, জান্নাতের দিকে যা, জান্নাতের দিকে যা। লোকটা জান্নাতের দিকে যেতে চাইবে না, লোকটা জান্নাতের দিকে যেতে চাইবে না। লোকটা আল্লাহর হাবিবের কুদরতি এই কদমে পায়ের পা মুবারকের মধ্যে পড়ে যাবে, আল্লাহর হাবিবের পা মুবারকে পড়ে ডাক দিয়ে বলবে, কে গো আপনি? হাসরের মাঠে মায়ের কাছে গেলাম, মা আমাকে তাড়ায় দিল, বাবার কাছে গেলাম, বাবা আমাকে তাড়ায় গেল, আপনজন সবাই আমাকে পরিত্যাগ করলো, কে আপনি? বিপদের সময় আমাকে সাহায্য করলেন। আল্লাহর নবী বললেন, কিরে আমাকে চিনিস না? আমি হলাম তোদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাঝে মধ্যে দুরূদ পড়তে, মাহফিলে গিয়ে দুরূদ পড়তে, রাত্রে ঘুমের সময় দুরূদ পড়তে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে, ওই দুরূদের তাসবিহগুলো ফেরেশতারা আমার রওজায়ে আতহারে পৌঁছায়া দিত, ওইগুলো জমা করে রেখেছিলাম। আজকে তোর নেকের পাল্লাই দিয়া দিলাম। দুরূদের এই আমলটুকু তোর নেকের পাল্লাই দেওয়ার কারণে নেকের পাল্লা ভারী হয়ে গেছে, আর তুমি জান্নাতে যাওয়ার অনুমতি পেয়ে গেলে। বাইরে আবার এজন্য আসুন, আল্লাহর হাবিবের সাথে আমাদের সম্পর্ক যদি ভালো থাকে, আল্লাহর হাবিবের সাথে যদি আমাদের সম্পর্ক গভীর হয়ে যায়, সুন্নাত মতো যদি আমরা জীবন গঠন করতে পারি, আমরা যদি কোরআন মোতাবেক নিজের জীবনটা পরিচালনা করতে পারি, তখন দেখা যাবে দুনিয়ার জীবনেও সফলতা আসবে। মৃত্যুর পরে কোনো চিন্তা থাকবে না, মৃত্যুর পরে কোনো চিন্তা থাকবে না। বিনা চিন্তা, বিনা পেরেশানিতে আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবো। এই দুইটা জিনিস আমাদেরকে সব সময় রাখতে হবে। একটি হলো আল্লাহর কোরআন, আরেকটি হলো আল্লাহর হাবিবের সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ এই দুটি জিনিস যদি আমরা রাখতে পারি, এই দুটি জিনিস যদি আমরা মানতে পারি, আঁকড়ায়া ধরতে পারি, আল্লাহর হাবিব বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। তোমরা এই দুটি জিনিসকে যদি আঁকড়ায়া ধরে রাখতে পারো, আঁকড়ায়া মানে কি শক্ত করে যদি ধরে রাখতে পারো কোরআন এবং সুন্নাহ, তাহলে আল্লাহর নবী বলেন তাকিদ বোধক শব্দ ব্যবহার করে, লাং তাদিল্লু, কখনো তোমরা গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না, কেউ তোমাদেরকে গুমরা করতে পারবে না। যেভাবে আমরা আমাদের বুজুর্গদেরকে দেখেছি, আমাদের বুজুর্গদের অন্যতম বুজুর্গ যার নাম সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, হাদিসের সনদ বর্ণনা করলে যার নাম বাদ দিয়ে হাদিসের সনদ বর্ণনা করা যায় না, তিনি হলেন শাইখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাই। সেই আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি মাল্টা জেলখানার ভিতরে যেভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন, নির্যাতনের শিকার হতে 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 পিঠ পর্যন্ত জ্বালিয়ে দিয়েছিল, পিঠের চামড়া পর্যন্ত খসে গিয়েছিল, হাড়ের মধ্যে পর্যন্ত দাগ লাগিয়ে দিয়েছিল। এর পরেও তিনি তার নীতি আর আদর্শের উপর অটল ছিলেন। ছাত্ররা জিজ্ঞাসা করেছিলেন, হযরত আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার কিতাবাদি তো রেখে গেলেন না, কিতাব যদি লিখে যেতেন
তাহলে পরবর্তী মানুষেরা বুঝতো, জানতো। মাহমুদুল হাসান দেওবন্দি তখন বলেছিলেন, কাগজের কিতাব রেখে গেলে লাভ কি হবে? আমি তো জীবন্ত কিতাব রেখে যাচ্ছি। আমার জীবন্ত কিতাবের মধ্যে থেকে যদি তোমরা ফতোয়ার কিতাব তালাশ করতে চাও, কেফায়েতুল্লাহ দেহলুবুকে লক্ষ্য করো। হাদিসের কিতাব যদি তালাশ করতে চাও, আনোয়ার শাহ কাশ্মীরিকে লক্ষ্য করো। তাফসিরের কিতাব যদি তালাশ করতে চাও, সাব্বির আহমদ উসমানীকে লক্ষ্য করো। সিয়াসতের কিতাব যদি লক্ষ্য করতে চাও, হুসাইন আহমদ মাদানীকে লক্ষ্য করো। তাজকিয়ার তাসাউফের কিতাব যদি খুঁজতে চাও, আশরাফ আলী থানবীর দিকে লক্ষ্য করো। আর যদি দাওয়াতুত তাবলীগের কিতাব তালাশ করতে চাও, ইলিয়াস কান্ধলভির দিকে লক্ষ্য করো। ও মুসলমানেরা, এই জীবন্ত মানুষগুলোর সিলসিলা ছাড়া হাদিসের সনদ বর্ণনা করা যায় না। তাদের সিলসিলা মতেই আমরা যারা নুরুদ্দিন আহমদ গওহরপুরীর ছাত্র, কেউ আছেন শাইখে যাত্রাবাড়ির ছাত্র, কেউ আছেন শাইখে হাটাজারির ছাত্র, কেউ আছেন শাইখে রহমানিয়ার ছাত্র, এই সমস্ত বড় বড় মাদ্রাসার ফুজালা যারা ছিলেন, কেউ হুসাইন আহমদ মাদানীর নিসবতে, কেউ ইউসুফ বিন নূরের নিসবতে, কেউ এই সমস্ত বড় বড় বুজুর্গদের নিসবতে, তাদের নিসবত, এই নিসবতগুলো কার সাথে গিয়ে লাগে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাগে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে নিসবত হলো স্বয়ং আল্লাহর। তাহলে এই সমস্ত মাদ্রাসাগুলোর সম্পর্ক সাধারণ কোনো ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক না, এই সমস্ত মাদ্রাসার সম্পর্ক স্বয়ং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। এই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক এই সমস্ত মাদ্রাসার। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সাথে সম্পর্ক করে আমাদের সবাইকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওয়াইজে আশরাফিয়ার ভিতরে ফিতনার সময়ে, ঈমান নষ্ট হয়ে যাওয়ার সময়ে যদি কোনো ব্যক্তি নিজের ঈমানকে হেফাজত করতে চায়, ঈমান নিয়ে কবরে যেতে চায়, তাহলে সে যেন কোরআনের মাদ্রাসায় প্রবেশ করে নেয়, কোরআনের মাদ্রাসাকে মুহাব্বত করে নেয়, নিজেকে যেন কোরআনের মাদ্রাসায় ওয়াকফ করে দেয়, অর্থাৎ কোরআনের মাদ্রাসার খাদেম যেন সে হয়ে যায়। মাদ্রাসার খাদেম যদি সে হয়ে যেতে পারে, তাহলে অন্তত আশা করা যায় ঈমান নিয়ে সে কবরে যেতে পারে। হযরত কি আলোচনার জন্য আচ্ছা, ঠিক। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমি আর দীর্ঘায়িত করছি না। মেহমান আসছেন, তিনি দোয়া করবেন। আমি মুসাফির মানুষ, দূর থেকে আপনাদের এখানে আগমন করেছি। আমার আগে যিনি বয়ান করেছিলেন তার মাধ্যমে এখানে আমার আশা, হযরত মাওলানা শরীফুল ইসলাম নূরী এবং ওনাদেরই এই আত্মীয়দের এই মাদ্রাসা নতুন করেছেন দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসা। এখানে অনেক উলামায়ে কেরামদের সমাবেশ, ভিতরে অনেক উলামায়ে কেরাম রয়েছেন। আমি যতটুকু দেখেছি যে এত বেশি উলামায়ে কেরাম এখানে হাজির হয়েছিলেন, সবাই যদি কথা বলতেন তাহলে ফজর হয়ে যেত, তবু আলেমদের শেষ হতো না। অনেক অনেক আলেম এখনও আছেন, কথা বলার বাকিও তারা রয়েছেন। যাই হোক, এটা উলামায়ে কেরামদের একটি মজমা। এখানে উলামায়ে কেরামরা আসার কারণে আমি খুব গভীরভাবে দেখেছি আপনাদের আয়োজন ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ খুব সুন্দর। আর এখনও মণিমুগ্ধর মতো আপনারা তাকিয়ে আছেন, শেষ পর্যন্ত আপনারা আছেন, এতে আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আর আমিও দোয়া চাই, আপনাদের জন্যও দোয়া করি। আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের আসা যাওয়াকে কবুল ও মঞ্জুর করুন, এই মাহফিলকে কবুল করুন, মাদ্রাসাকে কবুল করুন। এই মাদ্রাসার যা যা প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ব্যবস্থা করে দিন।